আগামী 4 মাসের মধ্যে প্রয়োজন আরও প্রায় 9 কোটি টাকা। এখনো পর্যন্ত ছোট্ট মেয়ের চিকিৎসার জন্য জোগাড় হয়েছে মাত্র 4 থেকে 5 কোটি। এবার সেই রানাঘাটের 1 বছরের শিশু অস্মিকার বাবা এবং মা শুভঙ্কর দাস এবং লক্ষ্মী দাস তাদের শিশুকে নিয়ে দ্বারস্থ হলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহেশতলার সেবাশ্রয় শিবিরে। উল্লেখ্য, মহেশতলা বিধানসভায় শুরু হয়েছে সেবাশ্রয়। পরিকল্পনা মাফিক বুধবার মহেশতলা চক চান্দুল রথতলা ডাকঘর সবুজ সংঘের মাঠ এবং বাটানগর নিউল্যান্ড মাঠের সেবাশ্রয় শিবির পরিদর্শন করেন অভিষেক। এদিন বাটানগর নিউল্যান্ড মাঠে পৌঁছতেই এক এক করে রোগীদের সঙ্গে কথা বলতে থাকেন তিনি। সেই সময়ই এগিয়ে আসেন অস্মিকার বাবা মা। সাংসদের সঙ্গে দীর্ঘক্ষণ শিশুর চিকিৎসার বিষয়ে আলাপ আলোচনা করেন। বেঙ্গালুরুতে শিশুর চিকিৎসার বন্দোবস্ত করানো যায় কিনা সে বিষয়েও জানতে চান অভিষেক। অবশেষে তিনি তার সহকর্মীকে অস্মিকার বাবার নাম, ঠিকানা এবং ফোন নম্বর লিখে নেওয়ার নির্দেশ দেন। শুভঙ্করকে অভিষেক আশ্বাস দেন, আমি যোগাযোগ করব আপনার সঙ্গে, আমি একটু এ বিষয়ে কথা বলি বিশেষজ্ঞদের সঙ্গে। এদিন পরপর 3টে স্বাস্থ্য শিবির পরিদর্শন করে অগণিত রোগীর সঙ্গে কথা বলেছেন অভিষেক। দিয়েছেন আশ্বাসও। চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের সুযোগ সুবিধা অসুবিধা সবই শুনে নিয়েছেন। 13ই মার্চ মহেশতলার স্বাস্থ্য শিবির শেষ হবে। এরপর 16 থেকে 20 মার্চ পর্যন্ত মেগা ফলো আপ সেবাশ্রয় শিবির আয়োজিত হবে গোটা ডায়মন্ড হারবার জুড়ে। এদিন অভিষেকের পরিদর্শন পর্বে তার সঙ্গে ছিলেন তার সহকর্মী সুমিত রায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মিডিয়া কোঅর্ডিনেটর ভারতেন্দু শর্মা। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।